নৃত্য গেয়ে। তাই হবে দেবরাজ, তাই হবে। কেন তোমাদের নৃত্যের বন্ধ করে দিলে? ইন্দ্র দাদা, প্রত্যেকদিন নৃত্য হয় দেবতাদের নিয়ম অনুযায়ী, আর নৃত্য হবে আমার মনের মতো। বেশ, তাহলে বলো কেমন নৃত্য তুমি দর্শন করতে চাও? আমি নৃত্য দর্শন করতে চাই। মাথায় রইবে জলের ঘটি, হাতে রইবে তেলের বাটি, আর পায়ের তলে থাকবে মাটির সরা। ওইগুলোর মধ্যে তোমাদের নৃত্য করতে হবে। কিন্তু মা, আমরা তো এর পূর্বে কোনোদিন এইভাবে নৃত্য করিনি গো মা। অনিরুদ্ধ, তুমি কি পারবে না? তোমরা কি পারবে না? অনিরুদ্ধ, তোমরা কি পারবে না? দেবরাজ ইন্দ্রের মান সম্মান রক্ষা করতে তোমরা কি পারবে না? আমার মান সম্মানের দায়িত্ব একমাত্র তোমাদের উপরে, তাই তুমি পারবে না? পারবো দেবরাজ, পারবো। আপনার মান সম্মান রক্ষা করতে অবশ্যই পারবো। তাই তো সকলে দেবতার আশীর্বাদ চেয়ে নিয়ে আমরা শুরু করবো নৃত্য গীত। দেবী সভা শুরু করো। তাই এসো, আর সুন্দর করে আমি বাজাবো, আর তুমি সেই তালে তালে আজকে নাচবে। উষা, বেশ উষা, তবে শুরু করো। ও তোমরা দেখো গয়া আসিয়া, উষা বালি নৃত্য করে, মাথায় ঘোমটা দিয়া। সাধু সাধু তোমাদের ক্ষমা নেই, তাই দেবরাজ ইন্দ্র তোমাদের দিচ্ছে অভিশাপ। দাঁড়ান দেবরাজ, একে বিনাকে শঙ্কর, উষা অনিরুদ্ধ আপনার পুত্র সমতুল্য,
তাই একবারে যখন নৃত্যের তাল ভঙ্গ করেছে, তাই এর জন্য আপনি তাদেরকে অভিশাপ দিতে পারেন না। বেশ, তাদেরকে আর একবার আপনি সুযোগ দেন। তাই হোক পিনাকি শঙ্কর, তাই হোক। ওষা, অনিরুদ্ধ, মনে করো তোমরা একবার অপরাধ করেছো, আবার যদি তোমাদের সুযোগ দেয় আর যেন কোনো অপরাধ তোমরা করবে না, তাহলে দেবরাজ ইন্দ্র তোমাদের দুজনকে অভিশাপ দিতে বাধ্য হবে। নাও শুরু করো তোমাদের নৃত্যকে। বেশ, তাই হবে দেবরাজ, তাই হবে। উষা, আজ এমন হচ্ছে কেন আমাদের গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। উষা, নৃত্য হচ্ছে, তাই হবে গো। আমি সজনী সেজেছি মধুরজনীতে, আমি সজনী সেজেছি মধুরজনীতে। সাধু সাধু, মায়াবী কাজল করেছি, মায়াবী কাজল করেছি নয়নে, আমি সজনী সেজেছি মধুরজনীতে। একই ওষা, একই অনিরুদ্ধ, একবার নয় দুইবার তোমরা দুজনই অপরাধ করেছো। না, আর তোমাদের ক্ষমা নেই, তাই তো তোমাদের সেই অভিশাপ। না দেবরাজ, একই যমরাজ, অবশ্যই বালক বালিকা অপরাধ করে থাকতে পারে, আমি বলছি আরেকটি বার সুযোগ দিন। কি বললেন ধর্মরাজ? বেশ, তাই হয়, ক্ষমাই পরম ধর্ম, একথা আমি ভুলেই গেছিলাম। তবে মনে রেখো উষা, মনে রেখো অনিরুদ্ধ, একবার নয় দুইবার তোমরা নৃত্যের তাল ভঙ্গ করেছো, কিন্তু এবারে যদি তোমরা অপরাধ করো তাহলে দেবরাজ ইন্দ্র কোনো কথা ভাঙবে না, তোমাদের দেবে অভিশাপ। নাও, শুরু করো তোমাদের নৃত্যকে। আমরা পুনর্বার আবার শুরু করছি নৃত্য। উষা, আজ জানি না কেন আজ আমাদের নৃত্যের তালভঙ্গ হচ্ছে গো। উষা, জানো এবার আমাদের শেষ সুযোগ, এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে গো, নইলে যে আমরা অভিশাপ থেকে মুক্তি পাবো না গো উষা। তাই চলো আবার সুন্দর করে নৃত্য শুরু করে দেবী সভা মাঝারে, তাই হবে গো। বেশ উষা, তাই হবে, শুরু করো নৃত্য গীত। তাই মরিলা যে ঝুমুর ঝুমুর নপর বাজে, সাধু সাধু, খুলে যায় তাই মরিলা যে। ঝুমুর নপর বাজে, ঘুমটা খুলে যায় তাই মরিলা যে। তাই মরিলা যে গো আমি, তাই মরিলা যে। তাই মরিলা যে গো আমি, তাই মরিলা যে।
দিয়েছে অপমান। এই যমরাজ কিছুই না, আমাদের অপমান করেছে দেবরাজ। ও দেবগণ, আর এ নয়, এই স্থান পরিত্যাগ করে নিজের স্থানে আমরা চলে যাই। চলুন। উষা দেবরাজ, দেখলে, উষা দেখলে, দেখলে অনিরুদ্ধ দেখলে, কত বড় অপরাধী করেছো তোমরা। যার জন্য সরকারের সমস্ত দেব দেবগণ আজ দেব লোক পরিত্যাগ করে তারা নিজ মন্দির ফেলে গেছে। আর তোমাদের ক্ষমা নেই উষা, অনিরুদ্ধ, আর তোমাদের ক্ষমা নেই। তাই তো দেবরাজ ইন্দ্র তোমাদের দুজনকে দিচ্ছ অভিশাপ। যাও উষা, যাও অনিরুদ্ধ, 12টি বছরের জন্য ভক্তধামে মানবের ঘরে লইবে জল। কি করলেন দেবরাজ, কি করলেন? আজ একটু সামান্য ভুলেরই কারণে আজ আপনি অভিশাপ দিলেন আমাদের। এটা তুমি সামান্য বলছো? আর এই অভিশাপে আমরা যাবো মৃত্যুর মুখে। হ্যাঁ, আমাদের নাই ভুল হয়েছে, সন্তান বলে ক্ষমা করে দিতে পারতে। গেছিলাম, কিন্তু আমরা তো বুঝতে পারলাম না যে কেন নিত্যের তাল ভঙ্গ হচ্ছে। দেবরাজ, দেবরাজ, তাই যাও, যাও উষা, যাও।